নমস্কার, অনেক দিন ফিরে আসছি এই সবজি চাষ নিয়ে। আজকের 15ই সেপ্টেম্বর, 29শে ভাদ্র, মানে ভাদ্র মাসের শেষের দিকে। এবছর এমন সমস্যা চলছে চাষিদের কাছে, মানে কেউ সবজি চাষ করতে পারছে না। মানে ভালো করে সবজি যে উৎপাদন করবে সেই জন্য করতে পারছে না বলেই বাজারে এত দাম। সব মার্কেটেই সবজির দাম বেশি। যাক, আমি এসেছি, এখন শীতের সবজিও ভালোভাবে আমদানি হয়নি। যাই হোক, এটা খুব উঁচু ডাঙা, এখানে চাষ করা হয়েছে, পরপর সব ঝিঙে চাষ করেছে এখানকার চাষিরা। তা আমি বিভিন্ন ঝিঙের সমস্যা নিয়ে আপাতত কি হচ্ছে বা যারা এরকম ঝিঙে করেছেন তারা কি বিপদের মধ্যে আছেন সেই সব নিয়ে দু চার কথা শুধু বলবো। প্রথমেই বলি, যারা এই দুর্যোগপূর্ণ আবহাওয়াতে অর্থাৎ অতিরিক্ত বৃষ্টির জন্য যারা গাছকে বাঁচাতে পারছেন না, গাছ হলুদ হয়ে যাচ্ছে, গোড়া পচে যাচ্ছে, তাদেরকে বলবো 10 লিটার জলে 15 মিলি জেলোরা XCLOR মিশিয়ে ওই জলটা গাছের গোড়ায় দিন, ভালো করে স্প্রে করুন গাছের গোড়ায়, অবশ্যই গাছ বেঁচে যাবে, হলুদ ভাবটাও নষ্ট হয়ে যাবে কিছুটা। এই যে ডগটা শুরু হয়ে যাচ্ছে, এটা কিন্তু শীতের ঝিঙে নয়, ফল দিচ্ছে অনেকদিন থেকে গাছটা, তো সেই জন্য দেখাচ্ছি। আমার চ্যানেলে ভিডিও আছে যদিও ঝিঙে গাছের, কিন্তু আপডেটেড ওষুধগুলো সম্পর্কে দু একটা কথা বলো। এই যে শুরু হয়ে যাচ্ছে ডগগুলো, কোঁকড়াচ্ছে না ঠিকই, কিন্তু ফল দিয়ে ক্লান্ত হয়ে পড়েছে। যদিও এই শনি বলুন আপনারা, বা নতুন করে এই যে এইসব ফল আসছে, কিন্তু এগুলো বাগবে, মোটা হবে না, ভালো হবে না, দুর্বল গাছ তো। এই জন্য সোজা একদম 20 প্রতি লিটার জলে 2 গ্রাম, সেই সঙ্গে ভালো পিজিআর, আমি বলবো অ্যাম্বিশান বা ইসাবিয়ান বা বায়োভিটা এক্স 1 মিলি, আর মোমোমিন বা অন্য অনুখাদ্য যে পান 1 গ্রাম মিশিয়ে কিন্তু স্প্রে করবেন 3 দিন ছাড়া অন্তত 2 বার বা 3 বার। আবার এইগুলো আবার ফের মানে ভালো সাইজের হবে। এই একটা ব্যাপার বলছি। এই যে একদম পিওর ভাইরাস, একদম পিওর এই যে ভাইরাস লাগছে, দেখছেন পাতা কুঁকড়ে যাচ্ছে। এর জন্যে পুরানো যে ভিডিও আছে সেই ওষুধগুলো এখন বাদ দিতে হবে। এর জন্য ভালো কাজ করবে কিন্তু এখন সিমোডিস 15 লিটার জলে 10 থেকে 12 মিলি, কারণ গাছ বয়স্ক গাছ, আমরা 10 মিলি বলি, এখানে 12 মিলিও দিতে পারেন। প্রতি 15 লিটার জলে সিমোডিস একদম 12 মিলি, সেই সঙ্গে যে কোনো অনুখাদ্য, শুধু কেন সিমোডিস দেবেন, অনুখাদ্য বা পিজিআর এর সঙ্গে স্প্রে করে দেবেন, দিলে এগুলো চলে যাবে। নতুন ওষুধ কিন্তু এগুলো, বা যদি না পাওয়া যায় ট্র্যাসিড 1 মিলি প্রতি লিটার জলে, 15 লিটার জলে 15 মিলি ট্র্যাসিড, এটাও স্প্রে করতে পারেন। এই দেখুন সাদামাছি কী করছে, সাদামাছি বা এখানে চিপসও লাগতে পারে, এইসব ব্যাপার, এগুলো সব গাছগুলো করছে, কিন্তু সাবধান, এগুলো বেশি ফুল ফল আসবে। সোজা ভালো পিজিআর মোমোমিন স্প্রে করুন, সেই সঙ্গে 20 বা যেটা 19 পান সেটাও কিনলেও চলবে, প্রতি লিটার জলে 2 গ্রাম করে মাঝে স্প্রে করে যেতে হবে। এখন আর গোড়ায় খাবার দেওয়ার নেই। আর পুরানো পাতাগুলো সব কেটে ফেলে দেবেন, পুরানো পাতাগুলো, গোড়ার পাতাগুলো যেগুলোর আর প্রয়োজন নেই। তবে আবার নতুন পাতার ডগ ছাড়বে, নতুন গাছ ছুটবে, তবে এখন ফল দেবে ভালো। এবছর বাজার ভালো আছে সবজির, এখনও সব জায়গায় চাষিরা করতে পারছে না বর্ষার জন্যে, আর শীতের সবজিও এখন ব্যাপকভাবে আসছে না বাজারে। ফলে এই ঝিঙে বলুন, যে কোনো সবজি বলুন, এখন ভালোই বাজারে দাম পাওয়া যাচ্ছে। মাঝে পোকার তো ওষুধ দিচ্ছেন, আর মাঝে কিন্তু যাতে শনিগুলো না পচে যায়, সেই জন্যে কিন্তু মাঝারি দামের অ্যামিস্টার টপ প্রতি লিটার জলে 1 মিলি মিশিয়ে স্প্রে করলেও চলবে। বা খুব ভালো যদি কাজ চান তাহলে মেরিভন প্রতি লিটার জলে 1 মিলি মিশিয়ে স্প্রে করবেন, সেই সঙ্গে 0050, মেরিভন 1 মিলি, সেই সঙ্গে 0050, গাছটাকে লাস্টিং করাবে, অনেক দিন ধরে ফল নিতে হবে। এইসব গাছের নিয়ম হলো স্প্রে করে যাবেন, অনেক দিন ধরে যেন ফল দেয়। এখন শীত আসতে তো অনেক দেরি। পুরানো পাতা কাটতে থাকবেন, গোড়ার পাতাগুলো, আর ডগার পাতা যাতে নতুন আসে সেই জন্য পিজিআর স্প্রে করা হবে, 20 স্প্রে করা হবে, সঙ্গে আপনার মোমোমিন স্প্রে করতে হবে। এই ব্যাপার। এবার পোকার ওষুধ দিলে পোকার, আর রোগের ওষুধের সঙ্গে রোগের ওষুধ দিলে রোগের ওষুধ, এইভাবে চলুন, এগিয়ে চলুন। এই যে হালকা বাঁক আসছে, এই যে বাঁকতে আরম্ভ করেছে, মানে জানবেন অনুখাদ্য, পিজিআর আর সেই সঙ্গে 20 এই 3টে স্প্রে করলে বাঘ সোজা হয়ে যাবে। বারবার আমি বলছি, তাহলে কী হবে, স্প্রে করার জন্য যে সার কিন্তু পাওয়া যায়, প্রতি লিটার জলে 20 এই সারটা প্রতি লিটার জলে 2 গ্রাম, মোমোমিন 1 গ্রাম, আর ইসাবিয়ান 1 মিলি, অথবা অ্যাম্বিশান 1 মিলি, অথবা বায়োভিটা এক্স 1 মিলি মিশিয়ে স্প্রে করবেন 3 দিন ছাড়া 2 বার। এটা হয়তো আর সোজা হবে না, এবার যে ফলগুলো আসবে সোজা হবে। আমি পরপর বাগান দেখাচ্ছি, দেখুন এখানকার কিছু চাষিরা করেছে, ভালো ঝিঙে চাষ করেছে। একটা মাঝখানে রাস্তা, আবার এই একটা বাগান দেখুন একবার, এদিকে একটা বাগান, এদিকে একটা বাগান দেখুন একবার, আবার সেই একটা বাগান দেখুন একবার, পরপর সেই অনেক দূর কিন্তু বাগানগুলো চলেছে। ঝিঙের বাজার কিন্তু খুবই ভালো।
আর একটা কিছু কাজ শেখাই, আমার ডগার পাতাগুলো মুড়ে দেখুন খুব নরম কিনা। নরম মানে জানবেন আমার পটাশের অভাব। পটাশের অভাব মানে ফলের মান খারাপ করবে, চকচকে ঝকঝকে হবে না, ফলের ওজন কমে যাবে, এই জিনিসগুলো কিন্তু আসবে। এই জন্যে 0050টাও কিন্তু মাঝে মাঝে দিয়ে যাবেন, এতে গাছটাকে একটু শক্ত রাখবে, পোকা সহজে কম আক্রমণ করবে, রোগও কম হবে। এটা করলাম। পাতাগুলো শুধু এখন মুড়ে দেখবো যে খুব নরম হচ্ছে কিনা, এটাও কিন্তু একটা বিশেষ লক্ষণ। মানে পটাশের কাজ অনেকগুলো আছে, তবু বলি গাছটাকে লাস্টিং করাবে, অনেক দিন টেনে নিয়ে যাবে, সহজে রোগ বা পোকায় আক্রমণ হতে দেবে না, ফলের মানটাকে ভালো করবে, ওজন বাড়াবে, অনেক কাজ আছে পটাশের। এটাও কিন্তু দিয়ে যাওয়ার কথা। খুব উঁচু ডাঙা, জল নিকাশের ব্যবস্থা খুব জোরদার করেছে, খুব ভালো করে জল নিকাশের ব্যবস্থা করেছে মাঝখান থেকে কেটে কেটে, ফলে গাছগুলোকে মারতে পারেনি, নাহলে প্রচুর বৃষ্টি হয়ে গেল, অথচ গাছগুলো সুস্থ আছে দেখুন একবার। মানে পাখি কেটে দেয় ফল, আবার সেই ফ্রুট ফ্লাই বলি একবার, ফলমাছি বলি, ওটাও ফুটো করে দেয়। সেই জন্য কিন্তু এইটাই সেরা পথ, ওষুধ খরচা করতে হবে না, কিছু করতে হবে না। দেখুন একবার, প্রত্যেকটা ফসল যদি আমরা এরকম প্লাস্টিক দিয়ে এরকম কভার করে দিতে পারি, ঢেকে দিতে পারি, তাহলে কিন্তু ফসলটা নিরাপদ থাকে, খুব ভালো থাকে, ওষুধ খরচা করতে হয়। ঝিঙে লাগাবেন আর 1 মাস পরে বীজ বুনবেন, এত তাড়াতাড়ি করবেন না, শীতের ঝিঙের দিন আসছে, গরমের ঝিঙের দিন কিন্তু শেষ হয়ে গেল, এই একটা মনে করিয়ে দিই আপনাদের কাছে। হ্যাঁ, মোটামুটি বুঝতে পারলেন, আশা করি সংক্ষিপ্ত আকারে ভিডিওটা রাখলাম। সকলকে ধন্যবাদ, ভালোবাসা জানাই। এইভাবে ঝিঙে চাষ করে এগিয়ে চলুন, ঠকবেন না, শেষ পর্যন্ত যেন ফল নিতে পারেন। সকলের শুভেচ্ছা থাকলো, নমস্কার জানিয়ে শেষ করছি, ধন্যবাদ।